ঘুগনি খেলে যেই আসল ঝালঝাল স্বাদটা মুখে লেগে থাকে সেটা আসলে আসে এক বিশেষ মশলার হাত ধরে। কিন্তু ঘরে বানানো ঘুগনিতে কেন যেন সেই স্বাদটা পাওয়াই যায় না। রহস্যটা লুকিয়ে আছে ভাজার কৌশলে। আজ আমরা দেখাবো সেই ঘুগনি মশলার গোপন ফর্মুলা, যা একবার বানালে একেবারেই বদলে যাবে আপনার রান্নার স্বাদ। প্রথমেই আমরা একটি প্যান গরম করে এতে এক এক করে আমাদের সুগন্ধি মশলাগুলো দিয়ে দেব। শুকনা মরিচ 12টি, লং 12টি, সবুজ এলাচ 8টি, বড় সাইজের দারচিনি 2 টুকরা। এবার আমরা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মশলাগুলো ভাজতে শুরু করব। সাধারণত মশলা ভাজার সময় কিন্তু আমরা খুব কড়া করে মশলাগুলো ভাজি না, তবে এই মশলাগুলো আমরা বেশ কড়া করে ভেজে নেব, যার কারণে ঘুগনিতে সেই আসল স্বাদটুকু আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুকনা মরিচগুলো চেপে চেপে এর উপরে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এর মাঝে আমরা একটা কথা বলে রাখি, এই মশলা দিয়ে আমরা যেই ঘুগনি তৈরি করেছি সেই রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলাগুলো ভাজা হয়ে গেছে কিনা তা বোঝার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মরিচগুলোতে কি সুন্দর একটা চার এসেছে। এই সময় আমরা চুলার আঁচ লো করে এতে এক এক করে অ্যাড করে নেব আস্ত জিরা 2 টেবিল চামচ, আস্ত ধনিয়া 3 টেবিল চামচ, তার সাথে দিয়ে দেব গুয়া মুড়ি 2 টেবিল চামচ। সবশেষে অ্যাড করব তেজপাতা বড় সাইজের 2টি। এবার সবগুলো মশলা অ্যাড করে নেওয়া হলে আমরা আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে সব মশলাগুলো একসাথে ভাজতে শুরু করব। এই মশলাগুলো প্রথমেই অ্যাড করলে খুব সহজেই পুড়ে যেত, যার কারণে ঘুগনির স্বাদে অনেকটা পার্থক্য আসতো। তাই আমরা প্রথমে বড় মশলাগুলো ভেজে নিয়ে তারপর ছোট ছোট মশলাগুলো একসাথে ভেজে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু বেশ কড়া করেই ভাজতে হবে, তাই বলে আবার পুড়িয়ে ফেলা যাবে না। এই মশলা দিয়ে তৈরি করা ঘুগনির স্বাদ কিন্তু খুবই মারাত্মক, তাই এই ভিডিওটি শেষ করে অবশ্যই আমাদের ঘুগনির রেসিপিটা দেখে নেবেন। আমরা যখনই দেখব আমাদের মশলাগুলো থেকে খুবই অসাধারণ একটা ভাজা মশলার অ্যারোমেটিক ঘ্রাণ বের হতে শুরু করেছে, তখনই বুঝে নেব আমাদের মশলাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাগুলো একটি আলাদা পাত্রে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হলে একটি ব্লেন্ডার জারে ভরে একদম আধা ভাঙার চেয়ে একটু মিহি করে গুঁড়ো করে নেব। এবার এগুলো সংরক্ষণ করার জন্য আমরা মশলাটি পুরোপুরি ঠান্ডা করে একটি এয়ারটাইট জারে ভরে নেব। মশলাগুলো ঠান্ডা না করলে কিন্তু এর শেলফ লাইফ একদমই কমে যাবে এবং নষ্ট হয়ে যাবে, তাই সঠিকভাবে আমরা মশলাগুলো রাখলে কমপক্ষে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবো। তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট মশলার কম্বিনেশনে তৈরি ঘুগনি মশলা। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।